নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। তো আজকের বিষয় শতকরা। তো এই টাইপের প্রশ্ন পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়, আর কয়েক সেকেন্ডে প্রশ্ন পড়া মাত্রই কিভাবে উত্তর করবেন সেটি শিখিয়ে নিয়েছি। দেখুন আজকের প্রথম প্রশ্ন, যে এক ব্যক্তির বেতন 5,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 5, 10, 20% বৃদ্ধি পেল। 3 বছরের শেষে তার বেতন কত হবে? কিচ্ছু না বন্ধুরা, শুধু আমরা কি প্রাথমিক বেতনটা সবার আগে লিখবো, শুধু একটা কাটাকাটি করবো, তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে। প্রাথমিক বেতন কত টাকা? 5,000 টাকা। কিন্তু প্রথম বছর কত পার্সেন্ট বেতন বাড়ে? 5%। তাহলে 5% বাড়লে হবে কত? 105 হবে, সেটা আমরা উপরে লিখবো। আর নিচে কত? 100 হলো। ইন্টু পরের বছর 10% বাড়ে, তার মানে 110 হয়, তাই না? নিচে কত? 100। কিন্তু তারপরের বছর কত পার্সেন্ট বাড়ে দেখুন? 20%, অর্থাৎ 120 হয়ে যাবে। ঠিক আছে, বাস, নিচে 100। অঙ্ক শেষ বন্ধুরা। এইটুকু জাস্ট কাটাকাটি করেন, কাটাকাটি করে যা আসবে সেটাই আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে, উপরে টোটাল কতগুলি শূন্য আছে? 1, 2, আর এদিকে 3, 5, তাই না? 5টি শূন্য, তাহলে এখানকার 5টি শূন্য কাটা যাবে, 4টি শূন্য, আর এখান থেকে একটা। ঠিক আছে, বাস। এবার কি একটা 10 থাকলো, তাহলে এই 5 দুগুণে 10 হলো, এই 2 6 দুগুণে 12, তাহলে সব কাটাকাটি হয়ে গেল। উপরে জাস্ট গুণ, 11, 6, 11, 66। 66কে আমরা গুণ করবো কত? 105 দিয়ে। গুণ ফল আসে 6939, 6939। তো অপশন নাম্বার এ দেখুন উত্তর হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে 2 নম্বর প্রশ্নটা বলেছে, একটি বইয়ের প্রাথমিক মূল্য 1250 টাকা, পরপর 3 বার বইটির মূল্য 10, 20, 40% আর কি হ্রাস পেল, বইটির অন্তিম মূল্য কত টাকা? তাহলে আগের প্রশ্নটা কি মূল্য বেড়ে গেল, এই প্রশ্নটা মূল্য কমে যাচ্ছে, এটাই ডিফারেন্স। কিন্তু ঠিক বন্ধুরা একই, প্রথমে আমরা কি করবো? 1250 এটা লিখে নিলাম। ঠিক আছে, এবার ইনটু দিয়ে কি করবো, যে প্রথম বছর 10% কমে গেল, তাহলে 10% কমলে হবে কত? 90 হবে, নিচে 100। তারপরের বছর 20% কমে গেল, তার মানে 80 হবে, নিচে 100। ইন্টু তারপরের বছর 40% কমে গেলে হবে 60, নিচে কত? 100। বাস, এবার সেই আগের নিয়মে আপনি কাটাকাটি করেন। দেখুন 1টি, 2টি, 3টি, 4টি শূন্য, তাহলে এখানকার 2টি শূন্য, এখানকার 2টি শূন্য কাটা যাচ্ছে। ঠিক আছে, এবার 25 দিয়ে 4 25 100, 5 25 125, এই 4 4 দুগুণে 8, তাহলে থাকলো কত? দেখুন 6 দুগুণে 12, আর এদিকে 9 12 108। 108কে যদি 5 দিয়ে গুণ করি, 5 8 40, 5 ওকে 5, তাহলে হচ্ছে কত? 540। ঠিক আছে, তো অপশন নাম্বার বি দেখুন উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই হলো বন্ধুরা আজকের অঙ্ক ক্লাস। আশা করি ক্লাসটি অবশ্যই ভালো লেগে থাকবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই টাইপের একটি করে ক্লাস আমি প্রতিদিন নিয়ে আসি। তো রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।